তাফাক্কুর ফি খালকিল্লাহ। ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করবে না, সে চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে। আসমান কিভাবে সৃষ্টি হয়েছে, জমিন কিভাবে সৃষ্টি হয়েছে, রব্বে কারীম আমাকে কিভাবে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করো না, বরং সৃষ্টিকর্তার সৃষ্টিগুলোকে নিয়ে তোমরা চিন্তা করো। সৃষ্টিকর্তার সৃষ্টিগুলোকে নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে রবের পরিচয় তুমি পেয়ে যাবে। রবের সৃষ্টি আসমান, বিশাল বড় আসমান তৈরি করেছেন। এর মধ্যে কোনো খুঁটি আছে? একটা মসজিদ কত খুঁটি, ছোট্ট একটা জায়গা। আপনি যে কোনো একটা ঘর তোলেন, এই জায়গায় খুঁটির দরকার হয় কি হয় না? এত বিশাল আসমান আল্লাহ খুঁটিবিহীন বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা কি দেখতে পাও না বিশাল আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলাম, একটা খুঁটি এর মধ্যে লাগাইলাম না। শুধু কি তাই, এত বিশাল আসমান তৈরি করার পরে রব্বে কারীম বললেন, হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঘর বানাও, বাড়ি বানাও, ডিজাইন করো, এর মধ্যে কত ত্রুটি আর বিচ্যুতি থেকে যায়। আমি যে এই বিশাল আসমান তৈরি করলাম, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তোমাদের যন্ত্রগুলো দিয়ে আমার আসমানের দিকে তাকাও, দেখো তো আসমানের মধ্যে এক জাররা পরিমাণ ত্রুটি বিচ্যুতি পাও নাকি? ত্রুটি আছে আসমানের মধ্যে? আসমানে এক জায়গায় ভেঙে পড়ে গেছে, কোথাও ছিদ্র আছে? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানালেন, পাহাড় পর্বত তৈরি করলেন, সাগর মহাসাগর তৈরি করলেন। এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি বেশি চিন্তা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর, মানুষ চিন্তা করবে চারটা বিষয় নিয়ে। এক নম্বর কি? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে। দুই নম্বর, তাফাক্কুর ফিল মাউতি ওয়া মা বাদাল মাউত। মুসলমান হিসেবে আমার চিন্তার বিষয় হবে ব্যক্তি মৃত্যুকে নিয়ে চিন্তা করবে, কারণ মৃত্যু এমন একটা জিনিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুজ যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়, জীবনের সকল প্ল্যান প্রোগ্রামকে ধ্বংস করে দেয়, তার নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় উপস্থিতি, মুসলমান হিসেবে যদি চিন্তা করতে হয়, তাহলে আমাকে অবশ্যই মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা করা উচিত। ঠিক কিনা বলেন? কবরে কি করে রবে একা একা, বালিশ নাই বিছানা নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। কবরে যেতে হবে কিনা? আপনার বন্ধু বান্ধব নিয়ে যাবেন তো, আপনার দল নিয়ে যাবেন। উপস্থিতির জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। একজন ব্যক্তি যদি চিন্তা করতে চায়, দ্বিতীয় নম্বর তার চিন্তা করা উচিত মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর, মুসলমান হিসেবে আমরা কি নিয়ে চিন্তা করব? রাসূল সে কথাও বলে দিয়েছেন, বলে মুসলমান চিন্তা করবে নাজাতুল উম্মতি, বলে প্রত্যেকটা ব্যক্তি তার উম্মতকে নিয়ে চিন্তা করবে, নবীর উম্মতদেরকে নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। যেই লোকটা নামাজ পড়ে না তাকে মসজিদমুখী করবে, যেই লোকটা কালেমা পড়ে না তাকে কালেমার দিকে আহ্বান করবে। একজন মুসলমানের দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব হলো, চিন্তা ভাবনার জায়গা হলো মানুষটা উম্মতের প্রতি দরদি হবে আর উম্মতকে নিয়ে চিন্তা করবে। এটা হলো তার চেতনার জায়গা। চতুর্থ নম্বর, ব্যক্তি চিন্তা করবে কি? তাফাক্কুর ফিল কুরআনি ওয়াল হাদিসি, বলে ব্যক্তি চতুর্থ নম্বর চিন্তার জায়গা হলো সে কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। আজকে কি সেটা আছে নাকি? কতটুকু আছে? সাধারণ মানুষ তো বরং যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তাদেরকে নিয়ে গবেষণা করে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস তো দূরের কথা, বর্তমান জামানায়
কোরআন হাদিস যারা গবেষণা করে আম পাবলিক এদেরকে নিয়ে গবেষণা করে, ঠিক কিনা বলেন? ধীরে কোন কেন এই গবেষণা বেশি? অথচ উচিত ছিল আপনি বেসিক জিনিস জানেন না, নামাজ জানেন না, জানাজা জানেন না, উচিত ছিল আপনার এইগুলো শেখা, বেসিক মূলনীতিগুলো শেখা, যতটুকু আপনি জানেন এইটা নিয়ে গবেষণা করা। কিন্তু আমরা গবেষণা করি কাদের? বলে কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে তাদের নিয়ে আমরা গবেষণা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আমরা সংস্কারী হব। রাষ্ট্র যেমন সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, দলের সংস্কার হচ্ছে, পদের সংস্কার হচ্ছে, আমরা নিজেদেরও সংস্কার করব। রাজি আছি তো ইনশাল্লাহ? কয় জায়গায় সংস্কার করব? 3 জায়গায়। কয় জায়গায়? একটা হলো কলবের সংস্কার, মাশাআল্লাহ। 2 নম্বর চরিত্রের সংস্কার, 3 নম্বর চিন্তা চেতনার সংস্কার, মাশাআল্লাহ। আমরা ভাববো 4টা জিনিস নিয়ে। কয়টা জিনিস নিয়ে? কি কি? 1 নম্বর তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাবব। 2 নম্বর হলো মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন। 3 নম্বর উম্মতকে নিয়ে ফিকির করব। 4 নম্বর কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা চেতনা এবং গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে, রাষ্ট্র পরিশুদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের নিজেদেরকেও পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সমাধান হচ্ছে কোরআনে। পরিপূর্ণ সমাধান যদি আপনি পেতে চান তাহলে কোথায় আসতে হবে? কোরআনের দিকে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? একটু জোরে বলেন না। সমাধান হচ্ছে পরিপূর্ণ সমাধান কোরআনে। এই জন্য কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে। প্রিয় উপস্থিতি, এখন আমরা আসি, রাষ্ট্রের যতই সংস্কার হোক না কেন, আমরা যদি নিজেরা সংস্কার না হই, নিজেরা যদি পরিশুদ্ধ না হই, পরিমার্জিত না হই, নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে কখনোই রাষ্ট্রে 1000 বার সংস্কার করেও বাংলাদেশে শান্তি আনা কখনোই সম্ভব না। এই জন্য রাষ্ট্র সংস্কারের সাথে সাথে আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলতা অর্জন করল যেই ব্যক্তি পবিত্রতা হাসিল করল। পবিত্রতা হাসিল মানে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করল, দ্বীনের দিকে ধাবিত হলো, আল্লাহ বলেন সেই হচ্ছে সফল কাম, সেই হচ্ছে পরিশুদ্ধ, সেই হচ্ছে সংস্কার। প্রিয় উপস্থিতি, এজন্য রাষ্ট্রের সংস্কারের সাথে সাথে আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সাথে সাথে সাহাবী আজমাইন, তাবে তাবিন, সলফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা মানুষের সংস্কার করেছেন 3 জায়গায়। কয় জায়গায়? এই জন্য রাষ্ট্র সংস্কারের সাথে সাথে আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে। এই জন্য সমস্ত পয়গম্বরগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ইমামগণ প্রত্যেকেই মানুষের 3 জায়গায় সংস্কার করেছেন। কয় জায়গায়? 1 নম্বর হলো মানুষের হৃদয়ের সংস্কার করেছেন, কলবের সংস্কার করছেন। তো 1 নম্বর হলো মানুষের হৃদয়ের সংস্কার করেছেন, কলবের সংস্কার করছেন।
কলব যদি পরিশুদ্ধ না হয়, কলব যদি সুন্দর না হয়, এই ব্যক্তির দ্বারা কি ভালো কাজ করা সম্ভব? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবের সংস্কার করছেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হৃদয় আছে, একটা গোস্তের টুকরা আছে, একটা মাংস আছে। বলে এইটা যদি সুস্থ থাকে তাহলে এই ব্যক্তি সুস্থ হয়, পক্ষান্তরে এইটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, এইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। কলব এটা যদি পরিপূর্ণ শুদ্ধ না হয় তাহলে ওই ব্যক্তির চিন্তাধারা কি হবে না? পরিশুদ্ধ হবে না। প্রিয় উপস্থিতি, কলবকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা সবচাইতে একজন ব্যক্তির বেশি জরুরি। কেউ যদি ব্যক্তি জীবনে সুন্দরভাবে নেক আমল করতে চায়, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আমল করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে চায়, তার প্রথম নম্বর সংস্কার করতে হবে হলো কলব, হৃদয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবের সংস্কার করেছিলেন, যার কারণে মক্কার বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলেন? এর মূল কারণ হলো তাদের হৃদয়কে ঝেড়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলেন তার চরিত্রের দ্বারা। পরিস্থিতি কিভাবে তাদেরকে পরিশুদ্ধ করেছিলেন, কিভাবে তাদেরকে সংস্কার করেছিলেন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে। একবার আয়াত নাজিল হলো, কি আয়াত? আল্লাহ বলেন, মান যাল্লাযী ইকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, কে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম করজ দিবে? কে আছে আল্লাহকে উত্তম করজ দিবে? আল্লাহ এই করজের বিনিময়ে আল্লাহ পাক তার সম্পদকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন, অতিরিক্ত বাড়িয়ে দিবেন। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি তাহলে আমাদের কাছ থেকে করজ চান? আল্লাহ পাকের কি ঘর বানানো প্রয়োজন, বাড়ি বানানো প্রয়োজন, নাকি রব্বুল আলামিনের খাবারের প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দারদারে, রব্বে কারিমের খাবারের প্রয়োজন নাই, তার বাড়ি বানানোরও প্রয়োজন নাই। রব্বে কারিম করজ চান তোমাদের কাছে আল্লাহ পাকের লাভের জন্য নয়, বরং তোমাদের লাভের জন্য। আল্লাহ পাক করজ চেয়েছেন। কর্জে হাসানা কাকে বলে? এর তাফসীর আসছে যে কর্জে হাসানা হলো একমাত্র আল্লাহ পাকের রাস্তায় খরচ করা এবং জেহাদে খরচ করাকে উত্তম ঋণ বলা হয়েছে। সাথে সাথে কেউ যদি কোনো ব্যক্তিকে কর্জে হাসানা দেয়, কর্জ দেয়, এটারও অনেক সওয়াব রয়েছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন রব্বে কারিমকে যদি কেউ কর্জে হাসানা দেয় তাহলে সম্পদ বাড়িয়ে দিবেন, রাসূল বললেন দ্বিগুণ করে দিবেন। শুধু তাই নয়, বলে কর্জে হাসানার কারণে রব্বে কারিম তাকে জান্নাতের ফায়সালা করে দিবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আমার 2টা বাগান আছে, সুন্দর সুন্দর বাগান, খেজুরের বাগান রয়েছে, এগুলো আমার সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারিম যেহেতু করজ চেয়েছেন, আমি আমার 2টা বাগানই আল্লাহকে করজ দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আবু দারদারে, 2টা বাগানই আল্লাহর রাস্তায় দিতে হবে না, একটা দাও। দেখেন সাহাবায়ে কেরামের দিল কত উদারতা ছিল, কত পরিপূর্ণ ছিল ইসলামের রঙে। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা বাগানের মধ্যে একটা মদিনার একটা বাগান আছে আমার, যেই বাগানের মধ্যে 600 গাছ আছে,
যেই বাগানের মধ্যে আমি নিজে বসবাস করি, যেই বাগানটা আমার সবচাইতে প্রিয় বাগান, ইয়া রাসূলুল্লাহ একটাই যদি দিতে হয় তাহলে আমার সবচাইতে প্রিয় বাগানটাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয়স্থিতির জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার নিজের সবচাইতে প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে যদি ব্যয় করতে হয় বলেন তো সবচাইতে প্রিয় সম্পদ ব্যয় করব না যেটা অপ্রিয়? প্রিয় সম্পদকে আল্লাহ পাক ব্যয় করতে বলেছেন। আল্লাহর রাস্তায় দিতে হলে প্রিয় সম্পদ খরচ করা। এই আয়াত যখন নাজিল হলো, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মদিনার মধ্যে সুন্দর একটা বাগান রয়েছে, এটা সবচাইতে আমার প্রিয়। এই বাগানের মধ্যে একটা কূপ রয়েছে। সাহাবী বলেন, কূপের পানি অত্যন্ত মিষ্টি, আশেপাশের মানুষ আমার কূপ থেকে পানি পান করে, অত্যন্ত সুস্বাদু পানি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু প্রিয়টা চেয়েছেন, সুতরাং আমার সবচাইতে প্রিয় বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয়স্থিতি শুধু তাই নয়, এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এত কঠোর মেজাজের ছিলেন, এত রাগী মানুষ ছিলেন, কিন্তু যখন ইসলামের ছায়াতলে তারা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয়কে কিভাবে পরিবর্তন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সবচাইতে প্রিয় একটা বাহন আছে, ঘোড়া, তেজি ঘোড়া আমার সবচাইতে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় ঘোড়াটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এখন যেমন মানুষের প্রিয় কি মার্সিডিজ গাড়ি, ভালো ভালো গাড়ি, কেউ নিজের গাড়ি আল্লাহর রাস্তায় দান করে, দেখছেন আপনারা? সচরাচর কেউ দিতে চায়, যেটা সবচাইতে প্রিয় সেইটা ব্যবহার করে, কি বলেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যেটা সবচেয়ে প্রিয় বাগান, সবচেয়ে প্রিয় ঘোড়া, আমি আমার প্রিয় ঘোড়াকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যেহেতু মানুষের প্রিয়টা চায়, অতএব আমি আমার সবচাইতে একটা প্রিয় তরবারি আছে, যেটা আমি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করি, এই তরবারিটা আমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলাম। অনেক সময় দেখবেন দাম কম হলেও প্রিয় হয়, অনেক সময় দাম বেশি হলেও সেটা প্রিয় না, এরকম হয় কি হয় না? সাধারণত দামি জিনিস মানুষের প্রিয়, কিন্তু কখনো কখনো অনেক ছোট বস্তু দাম কম কিন্তু প্রিয় হয়, হয় কি হয় না? অনেকে দেখবেন নিজের হাতের ঘড়িটা অনেক প্রিয়, হয় কি হয় না? দাম বেশি না, কিন্তু ব্যবহার করতে করতে এটা তার কাছে অনেক প্রিয়। অন্যজনকে সে কিনে গিফট করতে চায়, কিন্তু নিজেরটা দিতে চায় না। তো সাহাবী নিজের ছোট্ট একটা তরবারি হলেও তিনি বলেন, এটা আমার সবচাইতে প্রিয়, এই জন্য প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দিলাম। সুবহানাল্লাহ। প্রিয়স্থিতি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয়কে এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন। তারা ছিল কৃপণ, কঠোর। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার পরে তাদের হৃদয় এত পরিবর্তন হলো, যারা একটা পয়সাও খরচ করতে রাজি না, তারা একটা সময় দিনের জন্য নিজের সর্বস্ব কোরবান করতেও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন মানুষের কলবে। কোথায় সংস্কার করছেন? একটু জোরে বলেন না। এক নম্বর, মানুষের কলবের সংস্কার করেছেন। দুই নম্বর, মানুষের চরিত্রের সংস্কার করছেন। কিসের সংস্কার করছেন? চরিত্র। মানুষের চরিত্র অত্যন্ত দামি একটা বস্তু। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাযারিগু। রাসূল বলেন যে কঠোর মেজাজ এবং রুক্ষ মেজাজের লোক জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। অনেক আছে অতিরিক্ত কঠোর মেজাজ, রুক্ষ মেজাজ। আল্লাহ পাকের রাসূল বলেন, রুক্ষ এবং কঠোর মেজাজের লোক কোথায় যাবে না?
জান্নাতে প্রবেশ করবে না। এজন্য চরিত্র আমাদের সুন্দর করা উচিত। চরিত্র যেন হয় সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র যেমন আমাদের চরিত্র হওয়া উচিত ছিল তেমন। পরিস্থিতি আমরা নিজেদের প্রতি সহানুভূতিশীল হব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহানুভূতিশীল। কোরআনের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যত অনুসারী আছে এরা সকলেই কাফেরদের প্রতি অনেক কঠোর এবং শক্তিশালী এবং নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সহানুভূতিশীল। কাদের প্রতি কঠোর? কাফেরদের প্রতি কঠোর আর নিজেদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমানের প্রতি কঠোর। কি বলেন? কথাটা ঠিক কি না? কাফেরদের খবরই নেই। অথচ রাসূলের চরিত্র ছিল কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং মুসলমানদের প্রতি, নিজেদের ভাইদের প্রতি ছিলেন একদম সহানুভূতিশীল। হাদিসের মধ্যে রাসূল বলেন আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের হচ্ছে ভাই। তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, একে অপরের প্রতি মহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে। পরিস্থিতি এটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের মধ্যে নব মুসলমান যারা ছিলেন তাদেরকে সংস্কার করতে গিয়ে দ্বিতীয় নম্বর সংস্কার করেছেন, তাদের চরিত্রের মধ্যে সংস্কার করেছেন। যার কারণে এই সমস্ত বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। পরিস্থিতি কিভাবে তাদেরকে সংস্কার করেছেন, তাদের চরিত্রের মধ্যে কিভাবে সংস্কার করা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আসছে। তিনি খলিফা হওয়ার আগে পাশের প্রতিবেশীর দুধ দহন করে দিতেন। সেই বাড়িতে কোনো পুরুষ ছিল না, প্রতিবেশী হওয়ার কারণে তার দুধ দহন করে দিতেন। এক সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবার তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার সংবাদ যখন প্রতিবেশীর কানে গেল, সে কান্না শুরু করে দিল। কারণ কি? তিনি কানলেন এজন্য, আবু বকর তো এখন খলিফা হয়েছে, আমিরুল মুমিনিন হয়েছে, আমার ছাগলের উপায় কি হবে? আমার বকরিগুলোর দুধ দহন করে দিবে কে? এজন্য সে কান্না করতেছিল। পরিস্থিতি ঘটনাচক্রে খলিফা হওয়ার পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে ওই মহিলার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। তিনি বললেন, তোমাদের পাত্র নিয়ে আসো, আমি তোমাদের দুধ দহন করে দিব। বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী আশ্চর্য হয়ে গেল। তারা ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি তো শুধু একজন সাধারণ মানুষ না, আপনি তো এখন একজন রাষ্ট্রের সম্রাট, রাষ্ট্রপ্রধান। আপনি এখনও কি আমার বকরির দুধ দহন করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এতদিন প্রতিবেশী হওয়ার কারণে দুধ দহন করেছি, আর এখন আমার পুরা দায়িত্ব এসে গেছে তোমাদের খোঁজ খবর নেওয়ার। আমি আমিরুল মুমিনিন হওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে, কমে যায় নাই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে কিভাবে সংস্কার করছেন, তাদের হৃদয়, তাদের চরিত্রের মধ্যে কিভাবে সংস্কার করছেন, যে তারা এত বর্বর জাতি, মানুষের প্রতি সীমাহীনভাবে পাশে দাঁড়িয়েছে, একে অপরের সহযোগী হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে ঘোরাঘুরি করতেন, খোঁজখবর রাখতেন মানুষগুলো কে কিভাবে চলে। নিয়ম অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাত্রে ছদ্মবেশে ঘোরাফেরা করতেছিলেন। হঠাৎ করে পাশের বস্তি থেকে কান্নার আওয়াজ আসলো তার কানের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নার আওয়াজ পেয়ে চলে গেলেন বস্তিতে। গিয়ে দেখলেন এক মহিলা, সে রান্না করছে আর পাশের ছেলে মেয়েগুলো কান্না করতেছে।
ওমর রাদিয়াল্লাহু আনহুর কৌতূহল হলো এত রাতে সে কি রান্না করে। তার পাত্রের মধ্যে উকে দিয়ে দেখেন পাত্রের মধ্যে শুধুমাত্র পানি দেখা যায়, আর কিছু দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে ঘুরতে গিয়ে জিজ্ঞেস করলেন মহিলাকে, কি মা, তোমার কি কিছু নাই? খাবারের কি ব্যবস্থা নাই? কেন তুমি এগুলো করছো? মহিলাটা ডেকে বলে, হে আগন্তুক, আমি আমার সন্তানাদিকে নিয়ে বড় কষ্টে আছি। আমার স্বামী জিহাদে শহীদ হয়েছে, আমরা শহীদি পরিবার, কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা নাই। আমার সন্তানগুলো কান্না করে, তাদের কান্না থামানোর জন্য আমি পাত্রের মধ্যে পানি ঢেলেছি আর জাল করতেছি। তাদেরকে এটা সান্ত্বনা দেওয়ার জন্য করছি, তাদেরকে বুঝাচ্ছি কিছুক্ষণ পরেই রান্না হয়ে যাবে, তোমাদেরকে খাওয়াবো, যাতে তারা এই সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়, এজন্য আমি চেষ্টাটা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, আশ্চর্য, এত কষ্টে থাকো, তুমি কি তোমাদের রাষ্ট্রপ্রধানকে জানাও নাই? মহিলা ডেকে বলে, আগন্তুক, রাষ্ট্রপ্রধানকে কি জানাবো? এখন তো ওমর খলিফা, ওমর কি আমাদের খোঁজ খবর রাখে নাকি? ওমর তো এখন রাষ্ট্রপ্রধান, বস্তির মানুষের খবর রাখার মতো সময় কি ওমরের আছে? এবং মহিলা ডেকে বলল, দুনিয়াতে কোনো কিছু করতে পারলাম না, কিন্তু যদি আখেরাতে আমরা আবার জীবিত হই ইসলাম অনুযায়ী, আবার যদি জীবিত হই কিয়ামতের ময়দানে, ওমরকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে কথাগুলো শুনলেন। শোনার পরে তিনি বের হয়ে গেলেন বস্তি থেকে, তার রাজ কোষাগারে গেলেন বাইতুল মাল থেকে কিছু আটা ময়দা আনার জন্য। তিনি বস্তার মধ্যে আটা ময়দা নিলেন, তার খাদেমকে ডেকে বললেন, আমার মাথায় তুলে দাও। খাদেম ডেকে বলল, আমিরুল মুমিনিন, কি ব্যাপার? এত অন্ধকার রাত্রিতে আপনি কেন আটার ময়দা নিয়ে আপনি চলে যাচ্ছেন? আপনি আমার মাথায় দেন, আমি নিজের মাথায় নিয়ে আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দেব। আমিরুল মুমিনিন ওমর বললেন, তুমি যে আমার বোঝা দুনিয়াতে নিতে চাও, কথা কি দিতে পারবে কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাগুলো তুমি বহন করতে পারবে কি? খাদেম ডেকে বলে, আমিরুল মুমিনিন, এটা কি কখনো সম্ভব? কখনো কি আখেরাতের ময়দানে কেউ কি কারো বোঝা বহন করতে পারে নাকি? আমিরুল মুমিনিন ওমর বললেন, এ খাদেম, দুনিয়ার বোঝা বহন করতে চাও কিন্তু আখেরাতের বোঝা বহন করতে চাও না, এরকম সহযোগিতা আমি ওমরের দরকার নাই, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। তো খাদেম তার হুকুম অনুযায়ী মাথায় বোঝা তুলে দিলেন। রাতের অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু আনহু বোঝা নিয়ে চলে গেলেন, একদম গন্তব্যে চলে গেলেন বস্তিতে। ওই মহিলাকে আটা এবং ময়দাগুলো দিলেন, তার সাথে জাল করলেন, রুটি বানালেন, হালুয়া তৈরি করলেন এবং তার সন্তানগুলোকে খাওয়ালেন, আত্মা ভরে তৃপ্তি করে তাদের খাওয়ালেন। তাদের মুখে হাসি দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। খুশির কারণে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মহিলা ডেকে বললে, এত উপকার করার পরে আপনার চোখে পানি কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমার কষ্টের পানি না, এটা আমার তৃপ্তির পানি। আমি আমার প্রজাদের খবর রাখতে পারি নাই, দেরি হয়ে গেছে। উনি বললেন যে আমি আগন্তুক হলে, উনি তো পরিচয় দেন নাই, উনি বললেন আমি আমার আশপাশের মানুষের খবর রাখতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে। উপস্থিতি এভাবে তাদের খেদমত করে ওমর তার বাসায় ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে পরের দিন সৈন্যবাহিনী পাঠালেন, যাও যাও অমুক বস্তিতে অমুক জায়গায় এক মহিলা বসবাস করে, তাকে ধরে নিয়ে আসো। সকাল হয়ে গেল, ওমরের সৈন্যবাহিনী মহিলার বাসাতে হাজির। মহিলা ভয় পেয়ে গেলেন, হাইরে, কালকে রাতে তো আমি ওমরের ব্যাপারে শিকায়েত করেছি, না জানি ওমর কিভাবে না জানি আমার কথাগুলো শুনেছে, আমার বাসাতে কেন সৈন্য পাঠিয়েছে। সৈন্যবাহিনী ডেকে বলল, ওমরের বাহিনী, ওমর আমাদেরকে পাঠিয়েছে, আপনি চলেন, আপনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকেছেন, সসম্মানে আপনাকে নিয়ে যেতে বলেছেন। মহিলা তাদের সাথে সন্তানাদিগুলোকে নিয়ে তাদের দরবারে চলে গেলেন। যখন রাজ দরবারে ঢুকলেন, ঢুকে আশ্চর্য হয়ে গেলেন মহিলাটি। দেখে বললেন, আশ্চর্য হলেন, হায়রে,
গতকালকে যেই লোকটাকে রাতে দেখেছি সেই লোকটাই তো দেখি ওমরের সিংহাসনে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে বললেন, কি মা, আপনি কি আশ্চর্য হয়ে গেছেন? মহিলা আরো ভয় পেয়ে গেলেন। মহিলা বললেন, ভুল করেছি আমি, আপনি যে ওমর তা তো আমি জানি না, আপনার নামে শিকায়েত করেছি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, কোনোদিন আর আপনার নামে শিকায়েত করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি আনি নাই, একটু দাঁড়াও। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বড় খেজুরের ডালা নিলেন। খেজুরের ডালাটা তার হাতে দিলেন, মহিলার হাতে দিয়ে বললেন, এই যে আমি খেজুরের ডালা আপনার হাতে দিলাম, আপনার যত ইচ্ছা আমার পিঠের মধ্যে আঘাত করেন, তবু কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবেন না। দুনিয়াতে যত ইচ্ছা আমাকে আঘাত করেন, কোনো আপত্তি নাই। মহিলাটি বুঝতে পারল। মহিলা কান্না করতে করতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আপনি যে রাত্রে ছদ্মবেশে ঘুরে ঘুরে আমাদের খবর রাখবেন এটা আমরা বুঝতে পারি নাই। আমাদের খবর রাখতে দেরি হয়ে গেছে এটা জানি, এর জন্য কোনো কষ্ট নাই, আফসোস নাই, কিন্তু আপনি যে রাতে গিয়ে যে খেদমতটা করেছেন, একদিনের খেদমত আমি সব ভুলে গেছি। আমিরুল মুমিনিন, আপনার সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম, আপনার পিঠে আঘাত করতে হবে না, অন্তর থেকে আপনাকে আমি মাফ করে দিলাম। ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। ত্রিভুস্থিতি খেজুরের পাতার মধ্যে ছিল তাদের বসবাস, কিন্তু প্রত্যেকটা প্রজার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা আদায় করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চরিত্র কিভাবে তৈরি করেছেন, রাজা বাদশাহ হওয়ার পরেও, আমিরুল মুমিনিন হওয়ার পরেও তিনি নিজেকে খাদেম মনে করতেন, প্রত্যেকটা প্রজার খবর রাখতেন। ত্রিভুস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আইম্মায়ে দিন, সলফে সালিহিন, বুজুর্গানে দিন মানুষের কয় জায়গায় সংস্কার করছেন? জোরে বলেন না। 3 জায়গায়। 1 নম্বর হলো কলবের সংস্কার করছেন, 2 নম্বর চরিত্রের সংস্কার করছেন, 3 নম্বর মানুষের চিন্তা চেতনার সংস্কার করছেন। তো বলেন তো কিসের সংস্কার? চিন্তা চেতনার সংস্কার। কেন? চিন্তা চেতনা যদি পরিশুদ্ধ না হয়, এই ব্যক্তির দ্বারা ভালো কাজ সম্ভব নয়। যেই লোকটা দেখবেন সবসময় কুচিন্তা করে, সে কি করে? কুকাজ করে। করে কি করে না? চিন্তাও কুক চিন্তা করে, কাজের বেলাও আকাশ কুকাজ করে। কেন? এটা তার চিন্তার ফসল। পক্ষান্তরে যেই ব্যক্তি সুচিন্তা করে, যেই ব্যক্তি পজিটিভ চিন্তা করে, ভালো মানসিকতা রাখে, সেই ব্যক্তির দ্বারা ভালো কাজ হয়। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত বুজুর্গানে দিন মানুষের 3য় নম্বর সংস্কার করেছেন, তাদের চিন্তা চেতনার শক্তিকে সংস্কার করেছেন। আমাদের অনেকগুলো শক্তি আল্লাহ পাক দিয়েছেন, বাক শক্তি, শ্রবণ শক্তি, স্পর্শ শক্তি, চিন্তা শক্তি, এগুলো মানুষের গুণ। এই গুণগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী হলো মানুষের চিন্তা শক্তি। কারণ চিন্তা শক্তি যা বলে মানুষ তাই করে। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কোনো কাজ করতে গেলে মানুষের চিন্তায় এটা আসে। এজন্য প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের 3 জায়গায় সংস্কার করছে। কয় জায়গায়? 3য় নম্বর হলো চিন্তা চেতনার সংস্কার। চিন্তা চেতনা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে ওই মানুষটার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়। এজন্য প্রিয় উপস্থিতি, রাষ্ট্রের সাথে সাথে, রাষ্ট্রের সংস্কারের সাথে সাথে আরেকটা জায়গায় আমাদের সংস্কার করতে হবে। সেটা বলেন, কত এলোমেলো চিন্তা আমাদের দেশে আছে না নাই? কত বিভ্রান্ত অবস্থা আছে না নাই? আমাদের দেশে কত রকমের স্লোগান, আপনারা শোনেন কি শোনেন না? হ্যাঁ, কিছুদিন আগে এক নেত্রীকে ধরছে, নেত্রী স্লোগান দিছে কি? অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে। নাউজুবিল্লাহ কন।
কোনো নেতার স্মরণে যদি মরেন তাইলে কি উপায় থাকবে? একটু জোরে বলেন না। এটা আমাদের চিন্তার সংস্কার দরকার। কোনো নেতার স্মরণে মরা যাবে, কার স্মরণে মরতে হবে? বলা উচিত ছিল আল্লাহ রাসূলের স্মরণে ভয় করি না মরণে, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো নেতার স্মরণে মরলে কি আখেরাতে জান্নাত পাবেন? হাদিসে তো আসছে যে ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো তুমি কালেমা ছাড়া কোন দিকে দৌড় দাও? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের চিন্তা চেতনার সংস্কার করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা কি চিন্তা করব এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। একজন মুসলমান হিসেবে, আমি আপনি মুসলমান হিসেবে আমাদের চিন্তা করা কি হবে, আমাদের চিন্তার টপিক, আমাদের চিন্তার বিষয় কি হবে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।